মর্নিং গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো এই হচ্ছে আমাদের কটেজ, যে কটেজটায় গতকালকে রাতে ছিলাম। গতকাল রাত প্রায় 7:30-8টার দিকে আমরা এখানে এসে পৌঁছি এবং এই কটেজটা হচ্ছে বারখুম নামে একটি জায়গা। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, চারপাশে পাহাড় এবং বন, বড় বড় গাছ এবং কতগুলি এক একটা মানে কাঠের তৈরি, কি সুন্দর সুন্দর রুমগুলি করা। এইটাই আমরা ছিলাম। এটার ভিতরে দুইটা রুম, দুইটার ভিতরে আমরা 4 জন ছিলাম এবং এই কটেজটায় আছে আমাদের ইন্ডিয়ান দুটো ভাই, যাদের সাথে আমরা শিলিগুড়িতে অ্যাড হয়েছি, যাদের সাথে আমরা শিলিগুড়ি থেকে এখানে আসছি এবং ওইখানে বসে আমরা বুকিং দিই। বিকজ আমরা এই কটেজের নাম শুনেছি যে এই বারখুম যে গ্রামটা, এই গ্রামটা অনেক শান্ত, খুব নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর একটি এনভায়রনমেন্ট এবং খুব সুন্দর একটি পরিবেশের ভিতরে আমরা থাকার জন্য ওয়েস্ট সিকিমের এই জায়গাটাতে আমরা চুজ করি এবং এই জায়গাটাতে আমরা বুকিং দিয়ে চলে আসি। সো এটা হচ্ছে গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্ব। সো আমরা আছি এখন এই বারখুম এই গ্রামটাতে। এই গ্রামটা থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব, বিকজ 9টার দিকে আমরা এখন নাস্তা করব, সকালে নাস্তা শেষ করে তারপরে আমরা চলে যাব দুটো গার্ডেন দুটো এইখানে কাছাকাছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বারখুম যে গ্রামটা, এই গ্রামটা আসতে গিয়ে কালকে কিন্তু আমাদের অনেকগুলি অফরোড ফেস করতে হয়েছে। সো অফরোডটা ফেস করছি এই কারণেই, কারণ গতকালকে যেই জায়গাটা থেকে যেই রোডটা দিয়ে আসবো সেই রোডটায় পাহাড়ি ধসের কারণে সেই রোডটা একটু ড্যামেজ হয়, যার কারণে আমরা বিকল্প রুটে অনেক অফরোড ফেস করে তারপরে এখানে আসলাম, যার কারণে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আদারওয়াইজ এত রাত হতো না। আর আমরা ইনশাল্লাহ আজকে যেটা যাব, যেই রাস্তাগুলিতে যাব সেই রাস্তাগুলিও জোস নাইস রাস্তা, ওখানে আর অফরোড ফেস করতে হবে না। আর আমরা কিন্তু এখন পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দরভাবে এখানে এসে পৌঁছেছি, থেকেছি এবং এখন পর্যন্ত সবাই সুস্থ আছি। সো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ট্যুরটা কমপ্লিট করে আবার দেশে সুন্দরভাবে ফিরে আসতে পারি।